হঠাৎ জামায়াত বিএনপির ঐক্য, গভীর ষড়যন্ত্র, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দক্ষিণ এশিয়ার বিস্ফোরক দাবার খেলায় ভারতের আপত্তি উড়িয়ে মাঠে নামলেন তারেক রহমান। একটি নদী, কিন্তু সেই নদীকে কেন্দ্র করে এখন কাঁপছে দিল্লির সাউথ ব্লক। তারেক রহমান ঘোষণা দিয়েছেন, যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। চীন বলছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়, আর জামায়াত আমির বললেন, ভারতের রক্তচক্ষু উপেক্ষা করলে ঢাল হয়ে দাঁড়াবে জামায়াত। তিস্তা নদী, হিমালয়ের বুক চিড়ে নেমে আসা এই নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন মৃত্যুর সাথী। কিন্তু গত ১.৫ দশক ধরে এই নদী আশীর্বাদের বদলে হয়ে উঠেছে অভিশাপ। শীতকালে উজান থেকে পানি আটকে রাখা হয়, নদীর বুক শুকিয়ে ধুধু বালুচরে পরিণত হয়। আবার বর্ষায় হঠাৎ কপাট খুলে দেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যায় ভয়াবহ বন্যায়। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের লাখো কৃষক ঋণের বোঝা নিয়ে পথে বসে থাকেন। এই যন্ত্রণার ইতিহাস বদলে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর তার সেই সিদ্ধান্ত এখন পুরো দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার হাতিয়ার হয়ে উঠেছে। ২০১১ সালে তিস্তা পানি বন্টন চুক্তি হওয়ার কথা ছিল। বাংলাদেশ প্রায় নিশ্চিত ছিল, কিন্তু শেষ মুহূর্তে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে পুরো সমীকরণ বদলে যায়। এরপর থেকে বছরের পর বছর আলোচনা হয়েছে, চুক্তির কথা হয়েছে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। হাসিনা সরকার দিল্লির করুণার আশায় বছরের পর বছর অপেক্ষা করেছেন, কিন্তু তিস্তার পানি পাননি। তারেক রহমান সিদ্ধান্ত নিলেন, এই পথে আর নয়। বাংলাদেশ নিজস্ব ভূখণ্ডে, নিজস্ব উদ্যোগে, বৈজ্ঞানিক পদ্ধতিতে তিস্তার ব্যবস্থাপনা নিজেই করবে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের পরিকল্পনা বিশাল। প্রায় ১৪ কোটি কিউবিক মিটার জমে থাকা পলি অপসারণ করা হবে। পুনরুদ্ধার করা হবে প্রায় ১৭১ বর্গ কিলোমিটার নতুন জমি। নির্মাণ করা হবে ১২৪ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নদীর ২ পার আধুনিকভাবে সংরক্ষণ করা হবে। কৃষকদের জন্য নতুন সেচ অবকাঠামো তৈরি হবে। শুকনো মৌসুমে পানি ধরে রাখার জন্য আধুনিক ওয়াটার রিজার্ভ সিস্টেম গড়ে উঠবে। আর এই পুরো প্রকল্পের কারিগরি অংশীদার হবে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়না। তারেক রহমানের চীন সফরে তিস্তা সহ মোট ৮টি সমঝোতা স্মারক এবং ৩টি বড় প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা শুরু করেছেন। ঢাকা ও বেইজিং এখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এটি শুনে সংসদে বিরোধী দলের নেতা ড শফিকুর রহমান বললেন, ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যদি এই কাজ বাস্তবায়ন করে, তাহলে বিএনপির পাশে ঢাল হয়ে দাঁড়াবে জামায়াত। দলমত নির্বিশেষে এই ঐক্যমত্যের বার্তাটা দিল্লিতে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ এবার একতাবদ্ধ। ভারতের মাথা ব্যথার কারণটা স্পষ্ট। তিস্তা প্রকল্পের অবস্থান বাংলাদেশের উত্তরাঞ্চলে, আর সেটি ভারতের সবচেয়ে সংবেদনশীল সামরিক করিডর শিলিগুড়ি করিডরের একেবারে কাছাকাছি। এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে। ভারতের সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি তিস্তা প্রকল্পে চীনের প্রকৌশলী, সার্ভে বিশেষজ্ঞ এবং উন্নত প্রযুক্তি দীর্ঘ মেয়াদে এই এলাকায় কাজ করে, তাহলে তারা এই স্পর্শকাতর সীমান্ত এলাকার ভৌগোলিক ও সামরিক তথ্য সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবে। নদী ব্যবস্থাপনার বড় প্রকল্পে হাইড্রোগ্রাফিক সার্ভে, জিওস্পেশাল ম্যাপিং, স্যাটেলাইট যোগাযোগ ব্যবহার করতে হয়, আর এগুলোর মাধ্যমে সিকিম ও পশ্চিমবঙ্গে ভারতের সামরিক ঘাঁটির গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব বলে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। পরিস্থিতি সামাল দিতে ভারত আগেও বাংলাদেশকে বিকল্প প্রস্তাব দিয়েছিল। চীনকে বাদ দিয়ে ভারত নিজেই তিস্তা প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছিল। উদ্দেশ্য স্পষ্ট, চীনকে এই কৌশলগত অঞ্চল থেকে দূরে রাখা। হাসিনা সরকার বারবার ভারতের এই কথায় মাথা নত করেছিলেন, কিন্তু তারেক রহমান সেই পথে হাঁটলেন না। তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চীনের সাথে এগিয়ে গেলেন। আর তখনই এলো সেই বার্তা, যা দিল্লিকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে।
ভারতের একাধিক জাতীয় গণমাধ্যমে উদ্বেগ প্রকাশের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি বলে দিলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক একটি স্বাধীন দ্বিপাক্ষিক অংশীদারিত্ব। এখানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা চাপ গ্রহণযোগ্য নয়। এই একটি বাক্যই কার্যত ভারতের উদ্দেশ্যে একটি কূটনৈতিক সতর্কবার্তা, সরাসরি ভাষায় কোনো রাগঢাক ছাড়া। এই ঘটনাগুলো একসাথে রাখলে একটা বড় পরিবর্তনের ছবি স্পষ্ট হয়। একসময় বাংলাদেশের বড় কোনো উন্নয়ন সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লির প্রতিক্রিয়ার কথা মাথায় রাখতে হতো। তারেক রহমান সেই মানসিকতা থেকে বেরিয়ে এসেছেন। তিস্তা প্রকল্পে চীনকে যুক্ত করার পাশাপাশি মোংলা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পেও ভারতীয় প্রস্তাবের বদলে চীনা প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো একটাই বার্তা দিচ্ছে, বাংলাদেশ এখন নিজের স্বার্থে নিজেই সিদ্ধান্ত নেবে। তিস্তা তাই এখন শুধু একটি নদীর নাম নয়, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন বাঁচানোর লড়াই। এটি ভারতের দীর্ঘদিনের পানি নিয়ন্ত্রণ রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের পাল্টা কৌশল। এটি দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত উপস্থিতি বিস্তারের নতুন দরজা। আর সবচেয়ে বড় কথা, এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের এক নতুন ঘোষণা। পুরো দক্ষিণ এশিয়া এখন তাকিয়ে আছে তিস্তার দিকে।